ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী একটা বেসরকারি টেলিভিশনের আয়োজিত একটা অনুষ্ঠানে গতকাল চাকমা এবং পিকিংপন্থীদের এই মুক্তিযুদ্ধে কোনো অংশীদারিত্ব নেই বলে মন্তব্য করেছেন। আমরা মনে করি এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টতই মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করেছেন। আমরা বলতে চাই এই মিথ্যা বক্তব্যের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে একটা জনগোষ্ঠীর যে গৌরবোজ্জ্বল ভূমিকা, গৌরবোজ্জ্বল যে অবদান, সেই অবদানকে অস্বীকার করেছেন, ইতিহাসকে বিকৃত করেছেন। এটা পাহাড়ি জনগোষ্ঠীর মানুষদের জন্য এক চরম অবমাননাকর। আমরা ইতিহাস থেকে জানি যে 25 মার্চের কালো রাতে যে পাক হানাদার বাহিনী ঢাকার নিরস্ত্র বাঙালিদের উপর, নিরস্ত্র মানুষদের উপর যে জঘন্য বর্বর যে হত্যাকাণ্ড চালায়, সেটার প্রতিবাদ গড়ে তোলে ইপিআরের সদস্যরা। এবং সেই ইপিআরের সদস্যদের মধ্যে চাকমা জনগোষ্ঠীর 20 থেকে 22 জন ব্যক্তি বীর যোদ্ধা ছিলেন। তাদের মধ্যে অন্যতম ভূমিকা ছিল অমৃতলাল চাকমা, স্নেহময় চাকমা, রঞ্জন চাকমা, মতিলাল চাকমা সহ আরও অনেকের। মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গ করেছেন খগেন্দ্রলাল চাকমা, রমণী রঞ্জন চাকমা সহ আরও অনেকেই। আপনারা জানেন এই বীর সেনানী যোদ্ধারা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তারা কিন্তু মুক্তিযোদ্ধা সনদ নিতেও যাননি। মুক্তিযুদ্ধ সনদের মাধ্যমে যে সুযোগ সুবিধা নেওয়ার যে সুযোগ ছিল, সেই সুবিধা পর্যন্ত তারা নেননি। এইবারের যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে পাহাড়ি বাঙালি সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আমরা দেখেছি এইবারের গণ অভ্যুত্থানেও খগেন্দ্রলাল চাকমার মতো এই হৃদয়চন্দ্র তারুয়ারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ পাওয়ার জন্যে। এই বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নকে ধারণ করে পাহাড়ি বাঙালিরা যে ঐক্যবদ্ধ লড়াই করেছে, সেই লড়াইকে তারা আবারও প্রশ্নবিদ্ধ করলো, সেই লড়াইকে আবারও খাটো করলো। এটাও নিশ্চয় জানেন যে জামাতে ইসলাম যেই রকমভাবে পাকিস্তান সরকারকে সমর্থন করেছিল, কোনো পিকিংপন্থী নেতা পাকিস্তান সরকারকে সেরকম করে সমর্থন করেনি। শুধু এই ঘটনায় নয়, আমরা দেখেছি বারবার যখন এই মুক্তিযুদ্ধের প্রশ্ন আসে, তখন তারা মুক্তিযুদ্ধকে একটা ভারতীয় চক্রান্ত হিসাবে দেখাতে চায়, মুক্তিযুদ্ধকে ভারতের একটা ষড়যন্ত্র হিসাবে দেখাতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশের শ্রমিক, কৃষক, ছাত্র জনতার যে গৌরবোজ্জ্বল লড়াই, সেই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে 1971 সালে। এই লড়াইয়ের ইতিহাসকে যারা মুছে দিতে চায়, সে তাদের এই অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই রুখে দাঁড়াবে। একজন প্রার্থী আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান ছিনতাইকারী বলে অবমাননা করেছিলেন। পরবর্তীতে তাকে এই প্যানেল থেকে তার এই নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা বলতে চাই একজন বীরশ্রেষ্ঠকে অপমানজনক অপমানজনক মন্তব্য করার পরেও কিভাবে এই ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডাকসু নির্বাচন করতে দিচ্ছে, সেই প্রশ্ন আমরা রাখতে চাই। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক শহীদ মুনীর চৌধুরী, শহীদ আনোয়ার পাশা, জ্যোতির্ময় গুহ ঠাকুরেরা, জিসি দেব, গিয়াসউদ্দিন আহমেদ সহ শত শত ছাত্র শিক্ষক এই মুক্তিযুদ্ধে হত্যার শিকার হয়েছে। তাদের রক্তে ভেজা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেই এই ছাত্র শিবির এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, 25শে মার্চ কালো রাতের হত্যাকাণ্ড, 14ই ডিসেম্বরের যে বুদ্ধিজীবী হত্যা, সেটার সাথে যারা যুক্ত ছিল, সেই কুখ্যাত ব্যক্তিদের ছবি প্রদর্শনীর আয়োজন করলো। এর মধ্য দিয়ে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকদের যে ভূমিকা, সেই লড়াকু ভূমিকাকে অপমান করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা কলঙ্কিত করলো।